থেকে কিভাবে পড়লেন? ওঠেন, ওঠেন, আমার পা মনে হয় মুচকে গেছে তো। ওঠেন। উফ, কি করে পড়লেন আপনি? উষ্টা খেয়ে পড়ে গিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আহা, রাস্তায় চলাফেরা করলে একটু দেখে শুনে চলাফেরা করতে হয়। আমি তো দেখে শুনেই চলাফেরা করেছি। কে যেন রাস্তার মধ্যে ইট রেখে গিয়েছে, এই জন্যই তো ইটের লগে পা বেজে পড়ে গিয়েছি। আচ্ছা, কি ব্যাপার? আমার লাগেজ কোথায়? এই, আমার লাগেজ কোথায়? আমি তো জানি না, আমি কি করে বলবো আপনার লাগেজ কোথায়? আমার মনে হচ্ছে আপনি লাগেজ নিয়ে আসেননি। দেখুন, আপনাকে যখন আমি তুলছিলাম তখন লাগেজ এখানেই ছিল। এর মধ্যে লাগেজ কোথায় যাব? আপনি আর আমি ছাড়া এখানে কেউ নেই, তাহলে কে নেবে লাগেজ আমার? আরে আজব তো, আপনি কি পাগল হয়েছেন? আপনার লাগেজ কোথায় সেটা আমি কি করে বলবো? অহেতুক আমাকে দোষারোপ করছেন। আহা, আপনাকে আমি দোষারোপ করছি না, আপনাকে তো আমি শুধু জিজ্ঞেস করছি। আরে আমি জানি না আপনার লাগেজ কোথায়। এমনিতেই আমি আমার যন্ত্রণায় বাঁচতেছি না, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, পড়ে গিয়েছি, খুব ব্যথা পেয়েছি, আবার আপনি বলতেছেন আমাকে ফোর্স করতেছেন আপনার লাগেজ কোথায়। এই আপনার লাগেজ আপনি খুঁজে নেন, আমি যাই, আমার তাড়া আছে, আমার ক্লাস শুরু হয়ে যাবে। বিরক্ত করবেন না। উফ। শোন, জীবনে যদি উন্নতি করতে হয় তাহলে মানুষকে ঠকিয়ে তার সঙ্গে বাটপারি করে তারপরে উন্নতি করতে হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। শোন, এই জন্যই আজকে আমরা এই পর্যন্ত। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি সেই মেয়েটি না যাকে আমি সাহায্য করেছিলাম? আর সেদিন তো আপনি স্কুলের ইউনিফর্ম পরা ছিলেন, আজকে আবার এই ড্রেস? এই আপনি কোন মেয়ের কথা বলতেছেন? আমি তো আপনাকে চিনি না। বাজে কথা বলবেন না, আমি ভালো করে মনে করতে পারছি আপনি সেই মেয়ে। আপনি হোঁচট খেয়ে আমার পায়ের সামনে পড়লেন, আমি আপনাকে তুললাম। দেখুন, আপনার কথা ভুল হচ্ছে। আর তাছাড়া আপনি কোন মেয়ের কথা বলতেছেন অযথা? আপনি কেন মিথ্যে কথা বলছেন? আমার স্পষ্ট মনে আছে আমি আপনাকে দাঁড় করালাম, তারপর থেকে আমি আমার লাগেজটা খুঁজে পাচ্ছিলাম না। এমন তো নয় যে লাগেজটা আপনি চুরি করিয়েছেন? আশ্চর্য, আমি এটাই বুঝতেছি না আপনি কেন আমার সময় নষ্ট করতেছেন। যান তো এখান থেকে। এই, ওনার সাথে এত কথা বলছিস কেন? আর কে এই লোকটা? আর কে জানে, আমি তো একে চিনতেই পারতেছি না। আমাকে বলতেছে সে নাকি আমাকে হেল্প করেছে। কি অদ্ভুত কথা বলে যাচ্ছে সেই তখন থেকে, বলতো। আচ্ছা, বাদ দে তো, ওনার সাথে ফালতু কথা বাদ দে। চল এখান থেকে। দেখুন ম্যাডাম, আমার ভালো করে মনে আছে যে সেদিন আমি আপনাকে সাহায্য করেছিলাম, আমার লাগেজটাও সেদিন হারিয়েছিল এবং লাগেজটা আপনি আমার মনে হয় চুরি করিয়েছেন। আজব তো, যেহেতু ও একবার না করে দিয়েছে, তবু আপনি ওর পিছনে কেন পড়ে আছেন? আর এটা কি নতুন কোনো ট্রেন্ড নাকি যে মেয়েদের সাথে কথা বলার জন্য ফোন নাম্বার নেওয়ার জন্য? দেখুন, আপনি যদি এইভাবে বাজে ব্যবহার করতে থাকেন না, তাহলে কিন্তু এলাকার লোকজন জড়ো করব, বলবো আপনি আমাদেরকে ইপটিজিং করছেন। এক সেকেন্ড, এই ঘড়িটা আপনার কাছে কোত্থেকে এলো? কোথা থেকে এলো মানে? এটা আমার ঘড়ি। যান, আপনি আপনার কাজ করেন গিয়ে। ওকে, যদি এটা আপনার ঘড়ি হয়ে থাকে তাহলে ঘড়ির দামটা বলুন। প্রাইস প্রাইস তো যে কেউই বলতে পারবে, অনলাইনে প্রাইস দেওয়াই আছে। নো ম্যাডাম, এটা অনলাইনের ঘড়ি নয়, অনলাইনের ঘড়ির মতো দেখতে। আর এই ঘড়ির যে দাম, আপনাদের দেখে মনে হয় এই ঘড়ি কেনার সামর্থ্য আপনাদের নেই। এই শুনুন, ভদ্রভাবে কথা বলবেন। এখান থেকে যান তো, যান। বাস, আর কোনো কথা নয়, এবার কাজের কথায় আসি। সেদিন আপনারা যে লাগেজটি চুরি করেছিলেন সেটা একটা সিআইডি অফিসারের, আর সেই সিআইডি অফিসার আমি। সেই লাগেজটার ভেতরে এই ঘড়িটা ছিল, আর সেই ঘড়ির মধ্যে এমন ডিভাইস লাগানো রয়েছে যেখানে এই ডিভাইস যেখানে থাকবে তার চারপাশে সব কিছু রেকর্ড হয় এবং আমরা সব কিছু বুঝতে পারি। আর এটা ফলো করেই আমি ঘড়িটা খুঁজতে খুঁজতে এখানে এসে পড়ছি। আর এসে আমি তো সব কিছু দেখতেই পেলাম। প্রথমে এসে একটি নাটক করেছিলাম, দেখলাম আপনাদের পরিচয়টা আপনারা দেন কিনা, কিন্তু এখন তো দেখতে হচ্ছে পরিচয়টা আমার দিতেই হলো। আপনাদের তো লজ্জা করা উচিত। এই কাজটা আপনারা কেন করেছেন? আপনাদের দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, কেন এই নোংরা কাজটা আপনারা করতে চান? স্যার, আমাদের ভুল হয়েছে স্যার, আর কখনো এমন করব না। হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? স্যারের ঘড়ি ফেরত দিয়ে দে। দেখুন, আমি আপনার ঘড়িটা আপনাকে দিয়ে দেবো। আপনার জিনিসপাতি যা কিছু আছে সব কিছু আপনাকে দিয়ে দেবো। প্লিজ, আমাদের কোনো ক্ষতি করবো না, ছেড়ে দিন আমাদেরকে। ঘড়ি আর জিনিসপত্র তো আমি নেবই, সাথে তোমাদেরও সাথে নিয়ে যাবো। না স্যার, এমনটা করবেন না স্যার, প্লিজ স্যার, তাহলে আমাদের দুজনের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাদের থানায় নিয়ে যাবে না, আপনাকে কথা দিচ্ছি। আজকের পর থেকে এরকম চিটারি বাটপারি আর কখনো করব না। শোনো, এটা চুরি করার আগে ভাবা উচিত ছিল। লেডি কনস্টেবল ডাকবো, সে কিন্তু ঘাড় ধরে নিয়ে যাবে। আমি ভালো ভালো বলছি,
থানা চলুন যান।